খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার খড়গপুর সদর 28 নম্বর ওয়ার্ডের সমলেশ্বরী মন্দিরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সস্ত্রীক দিলীপ ঘোষ পুজো দিলেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ভোট আসছে, বিজেপির প্রার্থী হিসেবে এই এলাকা থেকে ভোটে লড়ছেন দিলীপ ঘোষ। আমার খড়গপুরের লোকালের ওপর পুরো বিশ্বাস আছে, বেশ ভালো মার্জিন নিয়ে দিলীপদাকে ভোটে জেতাবেন। দিলীপদা এখানে জিতবেন, পুরো পশ্চিম বাংলায় মমতাজি হারবে, বিজেপি সমস্ত জায়গায় জিতবে। এখানে সরকার আমরাই তৈরি করব। পশ্চিমবাংলার মানুষ বিজেপির উপর ভরসা শুরু করেছে। 4 তারিখ ভোটের রেজাল্ট বের হলে বিজেপি নতুন সরকার তৈরি করবে। বিজেপি সরকার আসলে বাংলার স্কুল, কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আসবে বলে দাবি করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। খড়গপুর আইআইটিতে প্রায় দিন ছাত্র মৃত্যু নিয়ে তিনি জানান, পড়াশোনার ক্ষেত্রে অত্যাধিক চাপের জন্য ছাত্রছাত্রীরা কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এই বিষয়ে আমরা নজর রেখেছি এবং এর সমাধান করা হবে। স্কুলের পরিকাঠামো ও শিক্ষক সংকটে তিনি জানান, ঘুষ খেয়ে বাংলায় অযোগ্য ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হচ্ছে। বিজেপি সরকার আসলে যারা যোগ্য তারাই চাকরি পাবে। खड़गपुर থেকে সৌমিন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। ममता जी हार रही है, बीजेपी जीत रही है। हम लोग यहाँ सरकार बनाएंगे। अवसर जनता बंगाल का देने वाला है। मैं बंगला की जनता को अभिनंदन करता हूँ, उन्होंने हमारे ऊपर भरोसा शुरू किया है। अगले बार चुनाव के बाद जो 4 मई को रिजल्ट आएगा, बीजेपी की सरकार बनेगी। सर, बंगाल में शिक्षा को लेकर क्या करेंगे यदि आपकी सरकार आती है? तृणमूल की समय में बंगाल की शिक्षा पूरा नष्ट हो चुका है। बीजेपी सरकार आने से बंगाल जो दुनिया के अंदर देश के नाम करने वाला प्रांत था बंगाल, उस बंगाल की शिक्षा को महत्व दिया जाएगा। स्कूल, कॉलेज, रिसर्च सभी में बंगाल की शिक्षा को आगे बढ़ाया जाएगा। खड़गपुर आईआईटी में आए दिन स्वाभाविक मृत्यु का स्वाभाविक मृत्यु हो रहा है स्टूडेंट का, इसको लेकर आईआईटी ने काउंसलिंग क्लासेस भी शुरू किया। चिंता बढ़ानी पड़ी, सबकी चिंता है। केवल आईआईटी नहीं, अन्य अनेक हायर एजुकेशन इंस्टीट्यूशन में बच्चों की तनाव के कारण दिक्कत होती है। चिंता हम सबकी है, उसके ऊपर कार्रवाई किया जा रहा है। तो तृणमूल कांग्रेस में कहते हैं कि जब चुनाव आती है तभी बीजेपी के बड़े बड़े लीडर आते हैं, उसके बाद यहाँ के हाल भी पूछे नहीं है। इस बार इसीलिए चुनाव में बंगाल की जनता को हराने वाला है। पश्चिम बंगाल में स्कूलों में शिक्षक नहीं है, क्या बोलेंगे? तो घूस खा के चाकरी दे दिया ना। जो लोग नौकरी नहीं करने लायक लोग थे, उन्हीं को घूस खा के नौकरी दिया है। हाई कोर्ट ने उसके ऊपर टिप्पणी दिया है। बीजेपी सरकार आएगी तो योग्य प्रार्थी को शिक्षक नियुक्ति किया जाएगा। पश्चिम बंगाल में वही तो प्रमाण है, शिक्षा सब नष्ट कर दिया। अभी हम लोग आएंगे तो ठीक होगा। ठीक है। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।